ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ডাক দিচ্ছেন, হে ঈমানদারগণ। সূরা নূর 24 নম্বর সূরা, 18 নম্বর পারা, 21 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোনো রাস্তা, কোনো পথ কোনোভাবেই তোমরা অনুসরণ করো না। ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদের মধ্যে যে কেহই শয়তানের রাস্তা অনুসরণ করবে তো নিশ্চিত মনে রেখো, শয়তান তাকে সারাক্ষণ যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা ও মন্দ কাজের প্রতি আদেশ করবে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এরপর আল্লাহ তাআলা বলেন, কেউ যদি নিজে নিজে বলো যে না আমি নিজেই ভালো হয়ে চলবো, আমি সব বুঝি, আমারটা আমি ঠিক মতো চলবো, আল্লাহ তাআলা বলেন না। যদি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়া মায়া কোনো বান্দার প্রতি না হয়, তাহলে কশ্চিন কালেও কখনোই কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না, নিজেই নিজেকে পবিত্র পরিশুদ্ধ করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলাই যাকে ইচ্ছে করেন তিনিই কেবল তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের সব কিছুই শুনতেছেন, সব কিছুই জানতেছেন। এই ছেলে, এই কথা বলো না, একটা কথা বলবে না, একদম সাবধান। খামখেয়ালি বেটা, এখানে একদম চুপ থাকো, কথা বলো না। বাবা একটা ছেলেও না, বাবা তোমার কথা থাকলে আর একটু দূরে যাও। তোমরা বসো, যতক্ষণ পারো বসো, শুধু শুধু দাঁড়ায় আসো। বসো না কেন? এই সাদা গেঞ্জি, বসো না কেন? সিফা প্যান্ট হলে টানা দিয়ে বসো, লম্বা করে বসো, কি করবা? সিফা প্যান্ট পরো না বাপ। এই টাইট যেই স্কিন যেই প্যান্ট, যে বিশ্বাস করো বাবা, এটার চেয়ে তো অসভ্যতা আর কিচ্ছু না। আমার এই কথাটা আপনি কথা বললেন, একদম কথা বলবেন না, সাবধান। এর চাইতে অসভ্যতা আর কিচ্ছু হইতে পারে। এটা একেবারেই বোকামি ছাড়া আর কিচ্ছু না ভাইয়া। সুস্থ স্বাভাবিক রুচি সম্পন্ন কোনো মানুষের পোশাক না এটা। ঐতিহাসিক কথা হলো, আফ্রিকার গোলাম কৃতদাস, তাদেরকে দিয়ে সবচেয়ে কষ্টের কাজ, ভারী কাজ, পরিশ্রমের কাজ করানো হতো। দিবা রাত্রিতে তাদেরকে দিয়ে অতিরিক্ত ভারী পরিশ্রমের কাজ করানো হতো। তো এই আফ্রিকান কৃতদাস যাতে কাজে ফাঁকি দিতে না পারে, বসতে না পারে, সারাক্ষণ যেন কাজ করে, এই জন্য তাদেরকেই প্রথম এই সিফা টাইট প্যান্ট বা এই পায়জামার মতো এগুলো পরানো হয়েছে। সত্য কথা, এটাই হলো ঐতিহাসিক কথা। তাহলে তুমি ভাইয়া একটু ভেবে দেখো, একটু বসা আরামসে যার কপালে জোটে না, এটা কথা হলো নাকি? এটা টানতে টানতে অনেক কষ্ট করে না সুন্দর করে প্রস্রাব করতে পারে, না বাথরুম টয়লেটে সুন্দর করে বসতে পারে, না কোনো জায়গায় একটু নড়ে চড়ে বসতে পারে। এটা কথা হইল কোনো? ন্যূনতম বিবেক বুদ্ধ থাকা উচিত যে আমার একটা আরামেরও তো ব্যাপার আছে। এই জন্য এমনি বললাম, তুমি একজনকে না, এটা মনে রাখতে হবে। 2 নম্বর কথা হলো
কারো যদি এই কোমর থেকে, নাভি থেকে আর কি, রান পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত এটুকু জায়গা পুরুষের সতর, আর সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ, এবং এতটা গুরুত্বপূর্ণ ফরজ যে ঈমানের পরে কোনো বান্দার উপরে নামাজ ফরজ হয়, কিন্তু নামাজেরও আগে সতর ঢাকা ফরজ হয়। এই জন্য নামাজের বাহিরের ফরজ হইল সতর ঢাকা। নামাজের ভেতরের বাহিরের ফরজ আছে না, তো বাহিরের ফরজ হইল সতর ঢাকা। এই সতর ঢাকার ক্ষেত্রে তাফসীরের মধ্যে আছে দুইটা জিনিস লক্ষণীয়। এক হলো এই নাভি থেকে হাঁটু, এটা কাপড় দিয়ে ঢাকতে হবে। দুই নাম্বার হলো এটা এতটা টাইট আটসাট হইতে পারবে না যার দ্বারা কাপড় দিয়ে ঢাকার পরেও এই রান এবং পিছনের অংশের অবয়ব মানে আকৃতিটা বোঝা যায়। এমন হইলে এটা সতর ঢাকা হবে না, এটা স্পষ্ট কিতাবে আছে। অর্থাৎ যেই প্যান্ট পরার দ্বারা আপনার রান এবং হাঁটুর এটাই কতটুকু মোটা চিকন টাইট এটা বোঝা যায়, যদিও কাপড়ে ঢাকা, কিন্তু অবয়বটা কি আকৃতিটা বোঝা যায়। কোমরের পাশ এটা বোঝা যায়। তো এইটার দ্বারা সতর ঢাকা এই ফরজ আদায় হয় না, এটা আদায় হয় না। তাহলে এটা দুই দিকেই মুসিবতের বিষয়। সতর ঢাকার ক্ষেত্রেও এই টাইট প্যান্ট ক্ষতিকর, সতর ঢাকার এই ফরজ আদায় হয় না ঠিক মতো। আর রুচিবোধের ক্ষেত্রেও এটা একটা কৃতদাসের পোশাক, গোলামের পোশাক। আর ভদ্রচিত ইমানদার মুসলিম যুবক এমন পোশাক তার হতে পারে যার আত্মমর্যাদা আছে। পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। পোশাক ফ্যাশন নয়, শুধু পোশাক কোনো মানুষের তৈরি না। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে স্পষ্ট আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার বান্দার জন্য পোশাক আমি নাজিল করেছি। ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান। ছেলেরা মনোযোগ দিয়ে শোনো ভাই, আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহই তোমাদের জন্য, এই যে এখন বৃষ্টি আল্লাহ নাজিল করে, হোক বৃষ্টি, যদি ওয়াজ নাও করতে পারি কোনো অসুবিধা নেই, মালিকের প্রতিটা ফয়সালাতেই আমরা রাজি। কি বলে? আল্লাহ তাআলার ফয়সালার উপরেই বান্দা খুশি, কারণ আল্লাহ ছাড়া আমার আছে কে? আপনার আছে। তো কাজে আর আল্লাহর ফয়সালার উপরে নারী রাজি না হয়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে কি? তো লাভ কি? হাদিসে কুদসির মধ্যে আছে, মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট নয়, সে যেন আমাকে বাদ দিয়ে অন্য আরেকজন রব, খোদা, প্রতিপালক তালাশ করে নেয়। তারে বলে দাও, তুমি আরেকজন রব তালাশ করো, তুমি আরেকজন মালিক তালাশ করো। সেটা কি আছে কেউ? তো কাজেই যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এখনো যেটুকু সম্ভব আলহামদুলিল্লাহ। কি বলেন? হ্যাঁ, তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে, ওই যে বৃষ্টি যেমন কোরআনে আছে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, জমাট মেঘ থেকে আমি আল্লাহই তোমাদের জন্য অঝরে বৃষ্টি নাজিল করি। আল্লাহ বলেন, আমি বৃষ্টি নাজিল করেছি, যে আল্লাহ নাজিল করছে। কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলছে, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি আল্লাহ যিনি আপনার উপরে কোরআন নাজিল করেছেন।